আসসালামু আলাইকুম। আজ রবিবার ৭ জুন ২০২৬। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান প্রবাসী বাংলাদেশিদের সুখবর, এখন পোস্ট অফিসেই পাওয়া যাবে পাসপোর্ট। হবিগঞ্জে নিজ ঘর থেকে ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। ওমানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩ প্রবাসী। আমিরাতে সাধারণ ও ভিজিট ভিসা বন্ধ, চরম শ্রমিক সংকটে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ইবোলা আতঙ্কে করা আমিরাত, ৩ দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন সেবা চালু করেছে দেশটির সরকারি ডাক বিভাগ ওমান পোস্ট। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ পাসপোর্ট বিতরণ সেবা চালু করা হয়েছে। এর ফলে পাসপোর্ট নবায়নের পর তা সংগ্রহ করতে প্রবাসীদের আর সরাসরি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন সেবা চালু করেছে দেশটির সরকারি ডাক বিভাগ ওমান পোস্ট। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ পাসপোর্ট কালেকশন সার্ভিস বা পাসপোর্ট বিতরণ সেবা চালু করা হয়েছে। এর ফলে পাসপোর্ট নবায়নের পর তা সংগ্রহ করতে প্রবাসীদের আর সরাসরি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। নতুন এই সেবার আওতায় প্রবাসীরা তাদের নবায়ন করা পাসপোর্ট নিজেদের সুবিধামতো নিকটস্থ ওমান পোস্টের যে কোনো শাখা থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন। এতে করে দূরের শহর থেকে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যাওয়ার দীর্ঘ ভ্রমণ, যাতায়াতের ভোগান্তি এবং অর্থ ও সময়ের অপচয় থেকে রক্ষা পাবেন হাজারো প্রবাসী বাংলাদেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির ফলে পাসপোর্ট ডেলিভারি ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল হবে। প্রবাসীরা ওমান পোস্টের যে কোনো শাখায় গিয়ে এই সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন এবং নির্ধারিত সময়ে কোনো ধরনের দীর্ঘ অপেক্ষা ছাড়াই নিজেদের পাসপোর্ট হাতে পাবেন। প্রবাসীদের দোরগোড়ায় সহজে নাগরিক সেবা পৌঁছে দিতে বাংলাদেশ দূতাবাস ও ওমান পোস্টের এই যৌথ উদ্যোগ স্থানীয় প্রবাসী মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এর মাধ্যমে ওমানে কর্মরত সাধারণ শ্রমজীবীরা তাদের কর্মঘণ্টা নষ্ট না করেই অতি জরুরি এই সেবাটি হাতের নাগালেই পাচ্ছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আহমদাবাদ ইউনিয়নে নিজ বসতঘর থেকে বিউটি আক্তার নামের এক ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘনশ্যামপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাওয়ার পর ওই গৃহবধূ নিজের ঘরে স্বাভাবিকভাবেই ঘুমাতে গিয়েছিলেন, কিন্তু পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর বিছানায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। হবিগঞ্জে নিজ বসতঘর থেকে বিউটি আক্তার নামের এক ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার আহমাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাতে নিজের ঘরে স্বাভাবিকভাবে ঘুমাতে গেলেও সকালে বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিউটি আক্তার ঘনশ্যামপুর গ্রামের ওমান প্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী। শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে তিনি নিজের ঘরে ঘুমাতে গিয়েছিলেন। পরদিন শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর বিছানায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। প্রবাসীর স্ত্রীর এমন রহস্যজনক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার AKM সালিমুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের মাস্কাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য সহ 3 জনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দুটি ভিন্ন এশীয় দেশের নাগরিক বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাস্কাট পুলিশের মাদক ও সাইকোট্রপিক পদার্থ প্রতিরোধ পরিদপ্তরের বিশেষ এই অভিযানে তাদের কাছ থেকে 7,000-এরও বেশি মাদক বড়ি, ক্রিস্টাল মেথ, গাঁজা ও হাশিশের মতো ভয়ঙ্কর সব মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য মূলত ব্যক্তিগত সেবন এবং অবৈধভাবে পাচার ও বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ওমানের মাস্কাট প্রদেশের আল-সিব এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য সহ 3 জনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দুটি ভিন্ন এশীয় দেশের নাগরিক বলে জানিয়েছে ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধভাবে মাদক রাখা ও পাচারের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ডারের মাদক ও সাইকোট্রপিক পদার্থ প্রতিরোধ পরিদপ্তরের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। রয়্যাল ওমান পুলিশের দেওয়া তথ্য মতে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিদের কাছ থেকে 7,000-এরও বেশি সাইকোট্রপিক ট্যাবলেট বা মাদক বড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছে বেশ কিছু পরিমাণ ক্রিস্টাল মেথামফেটামিন, গাঁজা ও হাশিশের মতো ভয়ঙ্কর সব মাদক পাওয়া যায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য মূলত ব্যক্তিগত সেবন এবং অবৈধভাবে পাচার ও বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে গ্রেপ্তার হওয়া 3 এশীয় প্রবাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইন প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। দেশটিতে মাদক চোরাচালান ও ব্যবহারের পুরোপুরি নির্মূল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে সাধারণ ও ভিজিট ভিসা বন্ধ থাকায় চরম জনবল সংকটে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। দেশটিতে 20 লাখ বাংলাদেশি কর্মীর চাহিদা থাকলেও বর্তমানে কর্মরত আছেন অর্ধেকেরও কম। শ্রমিক সংকটের কারণে ব্যবসায়ীরা নতুন শাখা খুলতে ও বড় প্রকল্পের কাজ নিতে পারছেন না। বিকল্প হিসেবে চালু থাকা হাই প্রফেশনাল ভিসাতেও ভুয়া সনদের ব্যবহার বাড়ায় সেটিও যে কোনো মুহূর্তে বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে সাধারণ ও ভিজিট ভিসা বন্ধ থাকায় চরম জনবল সংকটে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বিকল্প হিসেবে চালু থাকা হাই প্রফেশনাল ভিসাতেও ভুয়া সনদের ব্যবহার বাড়ায় সেটিও যে কোনো মুহূর্তে বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে 20 লাখ বাংলাদেশি কর্মীর চাহিদা থাকলেও কর্মরত আছেন অর্ধেকেরও কম। শ্রমিক সংকটের কারণে ব্যবসায়ীরা নতুন শাখা খুলতে বা বড় প্রকল্পের কাজ নিতে পারছেন না। বাধ্য হয়ে অবৈধ বা ঘরের ভিসার কর্মী নিয়োগ দিয়ে অনেককে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। উল্টো সুযোগ বুঝে কিছু শ্রমিক ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করছেন বলেও অভিযোগ উঠেছে। দালাল চক্রের ফ্রি ভিসার ফাঁদে পড়ে অসংখ্য শ্রমিক দেশটিতে অবৈধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ধরা পড়লেই তাদের দেশে ফেরত বা ডিপোর্ট হওয়ার প্রবল শঙ্কা রয়েছে। জনবল যাওয়ার পথ বন্ধ থাকায় বাংলাদেশ হারাচ্ছে বিপুল রেমিট্যান্স। তবে এই সংকট নিরসনে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। মারাত্মক সংক্রামক ব্যাধি ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আফ্রিকার 3 দেশ থেকে যাত্রী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। জনস্বাস্থ্য সুরক্ষায় আগাম সতর্কতা হিসেবে গত 6 জুন থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে যাত্রীদের প্রবেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কেউ যদি এই 3টি দেশে ভ্রমণ করে থাকেন তবে আমিরাতে প্রবেশ করতে চাইলে তাকে অন্তত 21 দিন এই দেশগুলোর বাইরে অবস্থান করতে হবে। মারাত্মক সংক্রামক ব্যাধি ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আফ্রিকার 3 দেশ থেকে যাত্রী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। জনস্বাস্থ্য সুরক্ষায় আগাম সতর্কতা হিসেবে গত 6 জুন থেকে দেশটিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে এই 3 দেশ থেকে আসা কোনো পর্যটক বা যাত্রী আমিরাতে প্রবেশ করতে পারবেন না। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে এই নিষেধাজ্ঞা শুধু সরাসরি ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রেই নয়, বরং অন্য কোনো দেশ হয়ে ট্রানজিট নিয়ে প্রবেশের চেষ্টাকারীদের জন্য সমভাবে প্রযোজ্য হবে।
তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। কেউ যদি এই 3টি দেশে ভ্রমণ করে থাকেন বা সেখানকার উপর দিয়ে যাতায়াত করেন, তবে আমিরাতে প্রবেশ করতে চাইলে তাকে অন্তত 21 দিন এই দেশগুলোর বাইরে অবস্থান করতে হবে। ইবোলা ভাইরাসের সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড বিবেচনা করেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের প্রবেশে এমন কঠোর বিধিনিষেধ থাকলেও ট্রানজিট ফ্লাইট ও কার্গো পরিবহনের ক্ষেত্রে এই নিয়ম শিথিল রাখা হয়েছে। অর্থাৎ যেসব যাত্রী আমিরাতের বিমানবন্দরে না নেমেই সরাসরি অন্য কোনো গন্তব্যে চলে যাবেন, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে জরুরি পণ্য পরিবহনও অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী নতুন স্বাস্থ্য ঝুঁকির এই প্রেক্ষাপটে আমিরাতের বিমানবন্দরগুলোতে ইতিমধ্যে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থায় রাখা হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান প্রবাসী বাংলাদেশিদের সুখবর, এখন পোস্ট অফিসেই পাওয়া যাবে পাসপোর্ট। হবিগঞ্জে নিজ ঘর থেকে ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। ওমানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 3 প্রবাসী। আমিরাতে সাধারণ ও ভিজিট ভিসা বন্ধ, চরম শ্রমিক সংকটে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ইবোলা আতঙ্কে করা আমিরাত, 3 দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।